হ্যালো বন্ধুরা, আজ আমার মা বাড়িতে করবে আমের কাসুন্দি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আম কেটে ধুয়ে একদিন রোদে শুকনো করেছিলাম। আর এখানে আছে কালো সরষে, শুকনো লঙ্কা আর হলুদ। এই আমটাকে মিক্স করে মাখানো হবে আর তেল দেওয়া হবে। এবার এখানে দেওয়া হচ্ছে তেল, সরষের তেল দিতে হবে, কাঁচা সরষের তেল যতটা লাগবে ততটা দেওয়া হচ্ছে। এবার সেই মশলাগুলো দেওয়া হচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। কে কে আমা খেতে ভালোবাসো কমেন্ট করো বন্ধুরা। আমার মায়ের হাতের বানানো এরকম কাসুন্দি কার কার ভালো লাগছে প্লিজ কমেন্ট করো বন্ধুরা। আমার মা অনেক কিছু কাসুন্দি বানাতে পারে। তোমরা যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করো বন্ধুরা, আমি তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা। দেখো বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে স্বাদও ঠিক সেরকম হবে। দেখো বন্ধুরা, আমের কাসুন্দি হয়ে গেছে। আমটা দেখেই বোঝা যাচ্ছে কাসুন্দি হলে কীরকম খেতে লাগবে। দেখো বন্ধুরা, কাসুন্দির জন্য একটা কাঁচে এরকম বয়াম নিয়ে নিতে হবে। মা দিচ্ছে, আস্তে আস্তে বয়ামটা ভর্তি করতে হবে। দেখো বন্ধুরা, ভেতরটা দেখো একবার, দেখতে যা সুন্দর লাগছে। দেখো, কাঁচা আমের কাসুন্দি আমাদের হাফ বয়াম হয়ে গেছে। এরকম কাঁচের বয়ামে নিতে হবে কাসুন্দি করার জন্য, তাহলে কাসুন্দিটা অনেক বছর সংগ্রহ করে রাখা যায় বাড়িতে। যখন মন চাই তখন টক ডাল বা যাই হোক বন্ধুরা, যখন মন চাই বিকালের দিকে খাওয়া যাবে এরকম কাসুন্দি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমার পাশে দেখো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। আর উপর থেকে এরকম সরষের তেল দিয়ে দিতে হবে। আমটা একটু ভেসে ভেসে থাকবে, এরকমভাবে দিতে হবে। তেলটা বেশি করে দিলে কাসুন্দিটা ভালো থাকে। আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো বন্ধুরা।